ফাইনালি বস, রামায়ণার টিজার এসছে। রামা গ্লিমস সেটা আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি এখনও পর্যন্ত 5 থেকে 7 বার সেই ঝলকটা দেখেছি। তো কেমন লাগলো এই টিজারটা? তার আগে আমি বলে রাখি, বহু শহরে কলকাতার মতো একটা ইভেন্ট করা হয়েছিল, যে ইভেন্টে রামা গ্লিমস দেখানো হয়েছে। তারা থিয়েটারে আইম্যাক্স স্ক্রিনে আগে থেকে মেবি স্লট বুক করতে হবে ফ্যান্সদের, তারা গিয়ে এই ঝলকটা দেখতে পাবে এবং বহুজন দেখেছে। তো এই এক্সপিরিয়েন্সটাই অডিয়েন্সের জন্য খুব আলাদা হবে। আমার তো ভাই সেটা হয়নি, আমি মোবাইল ফোনেই দেখলাম। তো কেমন লাগলো রামা দ্য গ্লিমস? দেখো, আমাকে যদি এক কথায় বলতে হয়, আমি ফুল স্যাটিসফাইড। এবং একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়েছিল বাজেট নিয়ে, প্রডিউসারের এত স্টেটমেন্ট, কীরকম কি তারা বানাচ্ছে, যেভাবে অ্যানাউন্সমেন্ট এসেছিল, একটা হিউজ এক্সপেকটেশন ছিল, একটা ভয়ও ছিল আদিপুরুষের মতো কিছু পাবো না তো। কিন্তু আজকে যে টিজারটা এসেছে সেটা স্যাটিসফাই করে দেবে তোমাদের, এবং বিশ্বাস হবে যে না, এই কাজটা সত্যি ভালো হবে এবং এটা বাদবাকি প্রত্যেকটা ছবির কম্পিটিশনের ঊর্ধ্বে চলে যাবে। আর রণবীর কাপুর এই 2.5 মিনিটের টিজার ধরে পুরোপুরি তাকেই দেখানো হয়েছে, কিন্তু তাকে রণবীর কাপুর মনে হচ্ছে না, বা কোনো একটা ক্যারেক্টার মনে হচ্ছে না। তাকে শ্রীরামচন্দ্রের মতোই লাগছে। তাকে দেখে খুব, মানে হয় না, সুদিং মনে হয়, যে দেখে খুব ভালো লাগে, সেটা তাকে দেখে মনে হচ্ছে। এত সুন্দর লাগছে তাকে দেখতে, এত ভালো মানিয়েছে। প্রত্যেকটা জায়গা যেরকমভাবে চরিত্রটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, হাতের মধ্যে ধনুকটা ধরছে, প্রজাদের মধ্যে হেঁটে যাচ্ছে, এবং লুকটা রিভিল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু যখন সে মহলের মধ্যে ওরকম একটা গেট আপ নিয়ে এসে আলোর সামনে দাঁড়াচ্ছে, কি দারুণ, কি দারুণ লাগছে, মানে মন ভরে যায় ওই জায়গাটা। এবং প্রচুর এখানে হোয়াইট শট, এক্সট্রিম হোয়াইট শট রয়েছে। সেখানে হচ্ছে একটা ক্রিয়েচারের সাথে ফাইট রয়েছে, যেটা ধরো আগের যে টিজার, সেখানে একটা দেখবে লাফিয়ে একটা তীর ধনুক চালাচ্ছে, ওটা হয়তো মেবি এটারই সিকোয়েন্স। ওই সিকোয়েন্স রয়েছে। তারপরে হচ্ছে যখন হচ্ছে ওরা বনবাসের জন্য যাচ্ছে, বা যখন দশরথের হাতটা ছুঁচ্ছে, বা যখন মাথায় মুকুট পরিয়ে দিচ্ছে, বা একদম এস্টাবলিশ শটটা যেখানে হাত জোর করে ঝর্ণার সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকটা সিকোয়েন্সে রণবীর কাপুরকে দারুণ লাগছে, দারুণ লাগছে। বা টিজারটা যখন ট্রান্সফর্ম হয়, যেখানে হচ্ছে ওই হাতে ধনুক নিয়ে শ্রীরামচন্দ্র যে কত বড় যোদ্ধা, সেখানে যখন টিজারটা ট্রান্সফর্ম হয়, সেখান থেকেও আসছে, আবহাওয়াটা পুরো পরিবর্তিত। এবং যখন হচ্ছে অস্ত্র ছোড়া হচ্ছে, ধরে নিচ্ছে, বা একটা ক্রিয়েচারের সঙ্গে ছোটার যে জায়গাটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় রণবীর কাপুরকে দারুণ লাগছে। বা ওই যে এক্সপ্রেশনটা যেটা হোল্ড করছে, যে বোটের মধ্যে করে যাচ্ছে এবং রামা বলে ভয়েস ওভারটা আসছে এবং মুখটা আস্তে আস্তে ঘোরাচ্ছে, ওই জায়গাটা ভীষণ ভীষণ ভালো। এবং এই পুরো গোটা টিজারের ভিজুয়ালস, এত সুন্দর ভিজুয়ালস, মানে কোথাও না এই ভিজুয়ালসটা দেখে মনে হচ্ছে না যে না, এই পার্টিকুলার শটটায় জিনিসটা খুব মেকি মেকি লাগছে, বা এটা তারা করতে গিয়ে করতে পারেনি। এটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এই ছবিটার জন্য যদি এই বাজেটটা বিনিয়োগ করা হয়, তাহলে সেটা জাস্টিফাইড। প্রত্যেকটা শট যেভাবে, মানে মহলটা দেখাচ্ছে, যখন হচ্ছে প্রজাদের মধ্যে দিয়ে রথটা যাচ্ছে, এবং এরকম একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে যেটা ভীষণ ভীষণ প্রিমিয়াম। ওই গয়নাগুলো পড়েছে, যেরকম দেখতে লাগছে, খুব খুব ভালো, দারুণ ভিজুয়ালস, দারুণ। একদম শুরুর দিকে যেরকমভাবে সেটা আস্তে 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 এই ওয়াইড স্কেলটা কি সেটাকে এস্টাবলিশ করছে, খুব খুব ভালো। তো ভিজুয়ালস ভীষণ ভালো। শুরুর দিকে দেখবে ওই যে পাখির যে সিকোয়েন্সটা, চারিপাশে যুদ্ধ চলছে, ছুঁড়ে ফেলছে, লর্ড অফ দ্য রিংসের কথা মনে করায়, যেরকম ভিজুয়ালস ধরেছে না, খুব ভালো। হ্যাঁ, দুটো ক্রিয়েচারকে যেভাবে দেখিয়েছে, ওটা একটু হয়তো বাদবাকি ভিজুয়ালসগুলোর তুলনায় একটু 19-20 মনে হচ্ছে, তবে হয়তো আইম্যাক্স স্ক্রিনে সেটা মনেও হবে না, কারণ বাদবাকি জিনিসটা এতটাই ভালো লাগছে যে ওই জায়গাটা নজর যাচ্ছে না। তো ওভারঅল এর ভিজুয়ালস সেটা খুব ভালো। শর্টস যেরকম নিয়েছে সেটা ভীষণ প্রিমিয়াম। রণবীর কাপুরকে যেন শর্টসগুলো আরও দেখতে সুন্দর বানাচ্ছে। তুমি যদি রামানন্দ সাগরের রামায়ণ দেখে থাকো, একটা স্যাটিসফ্যাকশান আছে, শ্রীরামচন্দ্রকে দেখলে মন ভরে যায়, সেটা কিন্তু এখানে সে আভাসটা কিন্তু দিতে পারছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর, এআর রহমান এবং হ্যান্স জিমার যে স্কোরটা বানিয়েছে, এই গোটা টিজারের সব থেকে বেশি হাইলাইটিং পয়েন্ট সেই স্কোরটাই হতে চলেছে। স্কোরটা অপূর্ব, এবং যেই পয়েন্ট থেকে ওই মুখটা ফেরায় রামা শব্দটা আসে, সেখান থেকে যেভাবে ট্রান্সফর্ম হয়, দারুণ দারুণ জাস্ট। এবং শুরুর দিকে যখন হচ্ছে ব্যাক শটে শ্রীরামচন্দ্র আসছে, সেখানে প্রজারা ফুল ছুটছে, বা মহলের টপ শটে ঢুকছে, সেখানেও দেখবে কিভাবে ক্লাসিক্যাল এই যে অ্যাপ্রোচটা রেখেছে, কি দুর্দান্ত মিউজিকটা, খুব খুব ভালো মিউজিক। এবং দেখবে এটা পুরো টিজারটায় রামচন্দ্রকেই রেখেছে,
দশরথের হাত ধরা হোক, মাথায় মুকুট পরা হোক, বা যখন সীতা এবং লক্ষ্মণ ওই বোটের মধ্যে রয়েছে, কাউকে কিন্তু হাইলাইটই করা হয়নি। এখানে শুধুমাত্র রামকেন্দ্রিক এই টিজারটা করা হয়েছে। একদম শেষ ভাগে একজন আসছে, ঠিক আছে, এবং রাবণের ওই যে ব্যাকশটে বিল্ড আপটা এবং ওর রথটাকে যেরকমভাবে দেখিয়েছে, কাট 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 করে হচ্ছে পাপড়িগুলো ঘুরছে, দারুণ। এবং একটা জায়গা ওই ব্যাকশট, সেটাতেই ইয়াশের জন্য অ্যান্টিসিপেশন তৈরি হয়ে যায়। তো ওভারঅল এই টিজারটা ভীষণ ভীষণ ভালো একটা টিজার। আমার ওই দু একটা জায়গাতে ওই মনস্টার, ওই বড় ক্রিয়েচার, ওটা নিয়ে একটু ইস্যু মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বাদবাকি জিনিসটা এই লেভেলে হয়েছে, এতটাই সুন্দর লাগছে দেখতে, এতটা সুন্দর লাগছে শুনতে, রণবীর কাপুরকে এত ভালো লাগছে যে ওটাতে আমার চোখ যাচ্ছে না। আমার মনে হচ্ছে ওটা বেটার হয়ে যাবে, বা যখন সিকোয়েন্সটা দেখবো তখন এই খামতিগুলো মনে হবে না। তো ওভারঅল যে পয়সাটা তারা খরচা করছে বলছিল, সেটা কিন্তু আপাতত এই টিজার দেখে মনে হচ্ছে খুব স্যাটিসফাইং একটা টিজার, ভীষণ ভালো একটা টিজার। এটা দেখে হিন্দি ছবির টিজার মনে হচ্ছে না, হিন্দি ব্যয়বহুল ছবির টিজার মনে হচ্ছে না। এটা কিন্তু এআই দিয়ে করা না, এটা কিন্তু ভিএফএক্স দিয়েই বানানো, এবং সেটা দেখে কিন্তু মনে হচ্ছে একটা বড় বাজেট ছবি হলিউডের সেই প্রজেক্ট এটা। তো আমি চাই কাজটাও খুব যত্ন নিয়ে হোক, নিতেশ তিওয়ারি খুব দারুণ বানাক কাজটা, খুব ভালো হোক। আমি রিসেন্টলি একটা রণবীর কাপুরের স্টেটমেন্ট শুনছিলাম যে সে প্রথমে এই ছবিটাকে না করে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল সে এটা করতে পারবে না, এরকম একটা ক্যারেক্টার সে কী করে করবে। তারপর সে বাবা হয়, এবং তার মনে হয় যে কিছু কিছু চরিত্র করার জন্য মানুষের লাইফে একটা চেঞ্জ আসা দরকার। তো তার বাবা হওয়াটা একটা খুব বড় চেঞ্জ তার মধ্যে, এবং তারপর সে ডিসিশন নেয় সে শ্রীরামচন্দ্রের চরিত্রটা প্লে করবে। আমি চাই সে দারুণ কাজ করুক। আপাতত এই টিজারের আভাসটা ব্যাপক। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।